নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? কেয়া দাস পেজে সবাইরে স্বাগতম। তা কয়দিন আগে তো দেখতে পারছিলেন যে মোর পোলাদের হাতে খড়ি গেছে, হেয়ার একখান ছোটো ভিডিও আপনাকে দ্বারা শেয়ার করলাম। আইসামি ঠেলা শেয়ার করে না, তা ভোর ভোর উঠে আগে মন্দিরে যেহেনে যা মায়েরে বহন গাবে সেই জায়গাটা ভালো করিয়া লিপে, এরপর মায়েরে সেই জায়গায় বহাইয়া একটু দেবদারুন ঠাল দিয়ে সাজাইয়া চারো পাঁচটা, সেইবার হইলো মার সামনে সব প্রসাদগুলো সাজাইয়া সুন্দর করে সাজাইয়া বহাইছি। এর মধ্যে ঠাকুরমশাই এই পড়ছে, সেইবার ঠাকুরমশাই গিয়ে পূজায় বইছে মার, সরস্বতী মার পূজা। কারণ অকালে সরস্বতী মার পূজা দিয়েছি। যেদিন সরস্বতী মার পূজা হয়েছে ওই দিন মোরা হাতে খড়ি দিই না, কারণ মগো দুই পোলারেই মোরা আলাদা পুজো দিয়ে সেইপর হাতে খড়ি দিই। সেই হাতে খড়ি না দিলে তো মগো মধ্যে আবার লেখাপড়া করা যায় না, হের লেগে আগে হাতে খড়ি যে দিয়ে লইছি। তো ওর যেহেতু এই 3 বছর চলে, এই যে হলো একটা পারফেক্ট সময়, হের লেগে ওরে এখন হাতে খড়ি যে দিয়ে রাখছি, আর পরে ঝামেলাও হবে না। এই যে সবাই পূজায় বইছে, নাইয়ে দুই আইয়ে তাড়াতাড়ি সবাই ছান করিয়ে আইয়ে সবাই পূজায় বইছে অঞ্জলি দেওয়ার লাগে। আর এই সাইডেও সবাই একেবারে বইয়ে রয়েছে। আসলে সরস্বতী মার পূজায় কিন্তু মনটা ভরিয়েই যায়, যেটা সত্যি কথা, অনেক ভালো লাগে। এরপরে এই যে পোলারে পুজো টুজো করাইয়া এইটি করাইয়া, এরপরে এই যে পোলার লাগে এই করতে আছে, হাতে খড়ি দেওয়াইতেছে ঠাকুরমশাই দৈর্ঘ্যে সেই দৈর্ঘ্যে হাতে খড়িগুলো দেওয়াই দিতেছে সম্পূর্ণ। যা যা লেহা লাগে সরা যা লেহা লাগে ওর কাকার কোলে বইয়ে, ও আবার এই যে থাল হানে মাথায় শুইয়ে প্রণাম করিয়ে তারপর দিল। প্রচুর দুষ্টমি করছে, অনেক ঝামেলা হয়েছে আর এই দেওয়াতে। সেই পরে এই যে ঠাকুরমশাই মোর আবার সরস্বতী পুজোয় যজ্ঞ করি, হাতে খড়ি দেওয়ালে যজ্ঞ করি। সেই লেগে এই যে ঠাকুরমশাই এর প্রস্তুতি করতে আছে যজ্ঞ করার লেগে। এই যে এই যজ্ঞর লেগে আগুন ধরাই নিয়েছে। আসলে সবাই একটু আশীর্বাদ করবেন, মোর পোলার সামনের ভবিষ্যৎ জানি ভালো হয়, ও জানি লক্ষ্মীপুরিয়া মানুষ হইতে পারে, মানুষের মতন মানুষ হইতে পারে। সেই লেগে এই যে ঠাকুরের পুজো দিয়ে একবারে হাতে খড়ি দিয়ে এই যে যজ্ঞ করে এরপর পোলার এই যে করলাম, হাতে খড়িটারে দেওয়াইলাম। সবাই একটু আশীর্বাদ করবেন বেশি বেশি করিয়ে, জানি মোর পোলাদের সামনের জীবন আরও ভালো হয়। এরপরে এই যে ঠাকুরমশাই যে আগুন ধরাইয়া বাইল পাতা দিয়ে আগুন ধরাইয়া এক এক করে সব মন্ত্রপাঠ করবে, আর উনি সব কিছু দিয়ে দেবে ওইয়ের মধ্যে। উনি জানে কি কি মন্ত্রপাঠ করতে হয়, মোরা তোরাই জানি না আর কইতেও পার না। অনেকক্ষণ বই ঠাকুরমশাই যোগ্যতা করছে, আর অনেক সুন্দর কিন্তু পুজোটা করছে। কিরা মতো এরম পুজোর দিন হাতে খড়ি না দিয়ে পরে সরস্বতী পুজো দিয়ে পরে হাতে খড়ি দেন, হ্যাঁ একটু কমেন্ট করিয়ে জানাইয়েন। আসলে ওই দিন হলি বুড়ো মানুষের দায়িত্ব যে ওই দিন হলো মা সরস্বতী হে বিদ্যা সবাই করে, ওই দিন হলো হ্যার দিন। তো এর লেগে ওই দিন মোরা দিই না, ওই দিন হলো পরের দিন, আবার পরে একদিন সময় করে পঞ্চমীর দিন দেখে এরপর মার পুজো দেওয়ায়, তিথি পঞ্চমী দেখে এরপর এই মার পুজো দিয়ে এরপর বর্ণিলে রাতে খড়িতে দিছি। ঠাকুরমশাই এই পুজোটা অনেক ভালো করছে, একেবারে অনেক সুন্দরভাবে এই পুজোটা হয়েছে। আর অনেক কিছু প্রসাদও ছিল, ভাবছিলাম দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করবো, কিন্তু সময়ের অভাবে আর করার অভাবে করা হয় না। পরে এই যে ঠাকুরমশাই যজ্ঞ নিবেইলো, বড়বাবু আবার দাঁড়াই ওনার লগে থাকলে দুধ দিয়ে যজ্ঞটা নিবেইয়া পুজো পাঠ শেষ করে। মোর এই ভিডিওটা ভালো লাগলে পেজটি লাইক কমেন্ট শেয়ার করিয়ে দিয়েন, আর ভালো থাকেন সবাই। নমস্কার।